ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অ্যাক্টিভিটি টাস্ক 2021। অবশ্যই আমাদের এই টাস্কগুলো সব গণিতের উপর। প্রথমে আমরা ক্লাস 5-এর যে টাস্ক, দুটো টাস্ক দেওয়া আছে, দুটোই আমরা আজ আলোচনা করে দেব। প্রথমে থাকবে টাস্ক 1, তারপরে টাস্ক 2। তা তোমরা জানো খুব তাড়াতাড়ি কিন্তু শিক্ষার্থী বন্ধুদের হাতে এই টাস্কগুলো চলে আসবে এবং সেই টাস্কগুলো কমপ্লিট করে স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু জমা দিতে হবে। তা আমরা দীর্ঘায়িত করবো না, এক এক করে প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করি। তবে শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমাদের যদি এই টাস্ক তার পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। তা প্রথম যে প্রশ্ন আছে সেখানে বলা আছে 0, 8, 3, 2, 1 এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? তো মজার ব্যাপার হচ্ছে, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয় তোমরা জানো, তবুও আমি একটু ব্যাখ্যা করে দিই। এর মধ্যে সব থেকে বড় অঙ্কটা লিখতে হবে। তাহলে এখানে বড় অঙ্ক 8, তাহলে 8 বাদ দেওয়ার পর এবার যে বড় অঙ্ক সেটা দেখো 3, এইটা 3 বাদ গেল। এবার যে বড় অঙ্ক সেটা কত আছে? 2, এটা বাদ চলে গেল। এইবার এই দুটোর মধ্যে বড় কোনটা? 1, তারপরে 0। তাহলে এই 5টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 83,210। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 এর দাগ। 2 এর দাগে দেখো কি বলা আছে। 2 এর দাগে বলা আছে 32,140। এই যে 32,140 এই যে সংখ্যাটা আছে, এখানে 2 এর স্থানীয় মান কত? এই যে 2, এই 2 এর স্থানীয় মান কি হবে? তা দুটো মান আমরা জানি, একটা হচ্ছে স্থানীয় মান, আর একটা হচ্ছে তার মানে ফেস ভ্যালু, আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। ফেস ভ্যালুটাই হচ্ছে আমাদের স্থানীয় মান। তা যাই হোক, স্থানীয় মান কি হবে দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে কি আসছে দেখো, আবার বলছি, একক, দশক, শতক, হাজার, তার মানে 2000। তাহলে এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। এইটা হচ্ছে আমাদের 2 এর দাগের উত্তর। এরপর 3 এর দাগ। 3 এর দাগে দেখো বলা আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 হলে অপরটি কত হবে? দুটি সংখ্যা তার অবশ্যই পরস্পর মৌলিক, তাদের মধ্যে একটা দেওয়া আছে 7, একটি সংখ্যা দেওয়া আছে 7, তাহলে অপর সংখ্যাটি কি হবে? তা দেখো, পরস্পরের মৌলিক সংখ্যা কাকে বলে? দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে ওই সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 7, তাহলে এমন একটা সংখ্যা আমাদের বলতে হবে সেই সংখ্যা আর এই 7-এর গসাগু 1 হবে, বা সহজ কথায় 7 এবং এমন একটা সংখ্যা আমরা লিখব যে দুটো সংখ্যা একটা সাধারণ গুণনীয়ক হবে 1, সাধারণ গুণনীয়ক হবে 1। তা আমাদের কি হতে পারে? 3 হতে পারে, কারণ 3 আর 7-এর সাধারণ গুণনীয়ক কত? 1, কারণ এটা 7 ও 1 দিয়ে বিভাজ্য, 3 ও 1 দিয়ে, উভয়ই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। তাহলে 3 একটা উত্তর হতে পারে। 7 আর 4 হতে পারে, কারণ কি 7 এবং 4 উভয়ই 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, বা সাধারণ গুণনীয়ক 1 ছাড়া কিছু নয়, তাহলে 4 ও একটা উত্তর হতে পারে। এরকম প্রচুর উত্তর হতে পারে। তাই এখানে একটা মাত্র মানে উত্তর চেয়েছে, তাহলে তুমি 3, 4, 5, 6, 8 যে কোনো একটা তোমরা দিতে পারো। তবে কি একটা খেয়াল রাখবে, এমন একটা সংখ্যা লিখবে যেন সেই সংখ্যা আর 7 শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা বিভাজ্য না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তাহলে 3 এর দাগের উত্তর তোমরা 3ও দিতে পারো, অথবা 4 দিতে পারো, অথবা 5 দিতে পারো, অথবা 6 দিতে পারো, যে কোনো একটা তোমরা দেবে। এরপর বলা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দেখো উত্তর দেখো আমি ভুলেই ফেলেছি। আমরা বলেছি কি দুটি পরস্পর মৌলিক তখনই হবে দুটো সংখ্যা যখন তাদের গসাগু হচ্ছে 1, তাহলে এটার উত্তর হবে 1। 4 এর দাগে হচ্ছে, আবারও বলছি, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত?
তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। এরপর হচ্ছে গুণ। পাশের দাগে একটা গুণ দেওয়া আছে। গুণটা কি দেওয়া আছে? 521 এর সঙ্গে গুণ করতে হবে 144। এইটা আমাদের গুণ করতে হবে। তা তোমাদের দেখো 4 দিয়ে গুণ করতে চাই, 4 একে 4, 4 দুগুণ 8, 4 পাঁচে 20। তাহলে এটা বাদ গেল, এখানে শূন্যও দেওয়া যায়। আবার 4 দিয়ে গুণ, তাহলে একই হবে, তাহলে 4 8 0 2, তাহলে এটা বাদ গেল। এবার 1 দিয়ে গুণ করলে কত হবে? ওই সংখ্যাটা হবে 1 একে 1, 2 একে 2, 5 একে 5। তাহলে এবার যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত? 4 8 আর 4 12, 2 হাতে 1, 1 এর 1 2, 8 আর 2 10 0, হাতে 1, 3, 3 আর 2 5, 5 আর 2 7। তাহলে ৭৫,০২৪ হচ্ছে আমাদের গুণফল। এটা ছিল আমাদের পাশের দাগ। এরপর সেট ওয়ানের লাস্ট অঙ্ক অর্থাৎ 6 দাগ। 6 দাগে কি বলা আছে? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি, তার প্রতি মাসে খরচ বলা হচ্ছে কত? 12,270 টাকা। সে কি বলেছি? 6 মাসের আয় করে 7 মাসের খরচ চালান। তাহলে 1 মাসের খরচ যদি 12,270 টাকা হয়, তাহলে তার 1 মাসের আয় কত? 1 মাসের আয় কত? তাহলে 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তাহলে 1 মাসের খরচ কত? 12,270। তাহলে 1 মাসে যদি এত হয়, তাহলে 7 মাসে কি গুণ হবে? তাহলে গুণ 7 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 6 মাসের আয় সমান হচ্ছে এত টাকা। তাহলে 1 মাসের আয় কি অবশ্যই কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে কি হবে? 70 গুণ হচ্ছে 7 বাই হচ্ছে 6 টাকা। তাহলে এবার একটা ভাগ করতে হবে। তাহলে এই 6 দিয়ে কাটলে কত? 6 দুগুণ 12। তাহলে 2 নামলো, তো 2 এর ভিতরে যায় না, তাহলে আরেকটা নামানোর জন্য এখানে একটা শূন্য নিতে হয়। তাহলে এবার হলো কত? 2 আর 7 27। তাহলে 4 6 24। তাহলে এখানে 3 0, তাহলে 30। তাহলে 5 6 30। তাহলে এবার এই 2045 কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত? 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28 আর 3, 28 আর 3 31 এর 1 হাতে 3, 7 0 0 0 আর 3 হচ্ছে 3। তাহলে 7 গুণ 14। তাহলে এই তোমরা উত্তর লিখে দেবে। তার মাসিক আয় হচ্ছে 14,315 টাকা। এই ছিল কিন্তু সেট 1। তাহলে সেট 1 কমপ্লিট করলাম। এরপর আমরা আলোচনা করব সেট 2। তা সেট 2 তে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই কাজ অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আরো একটা বিষয়, এই যে উত্তর আমরা আলোচনা করলাম বা সেট 2 এর যে উত্তর আমরা আলোচনা করব, তার সম্পূর্ণ উত্তর অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমরা সেট 2 আলোচনা করি। সেট 2 তে কি আছে আমরা দেখি। দেখো, সেট 2 তে আছে নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও বলেছে। 420 মিনিটে হয়। 420 মিনিটে হয়। অপশন কি আছে? 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা। এর মধ্যে কোনটা হবে? তাহলে একটা বিষয় আমরা জানি কি, 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান আমরা কি জানি? 60 মিনিট। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট।
তাই এখানে কি দেওয়া আছে 420 মিনিট। তাহলে 420 মিনিটে কত ঘন্টা? তাহলে 420 মিনিটকে যদি আমরা ঘন্টা করতে চাই তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 420 এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 60 দিয়ে। তাহলে নিয়ম কি দেখো, এখানে 2 অঙ্ক আছে, এর যদি 2 অঙ্ক নিই তাহলে যাচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের টোটাল 3 অঙ্ক নিতে হয়। এইবার নিয়ম হচ্ছে এই 6 এর নামতা পড়ে এই দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আনার চেষ্টা করতে হবে। 42, এই 6 এর ঘরে নামতা পড়ে 42 আনতে হয়। তাহলে 6 × 7 = 42, দেখো মিলে যাচ্ছে। তাহলে 7। আরো মাথায় রাখবে এখানে 3 অঙ্ক যেহেতু দিচ্ছি, ঠিক 3 অঙ্কের উপরে কিন্তু ওই ভাগফলটা লিখতে হয়। তাহলে 7, তাহলে কি হবে? 7 0 0, 6 7 42, তাহলে বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে অবশ্যই 7 ঘন্টা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাব আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগে কি বলা আছে? 2 এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। বলা আছে কি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে একটা বিষয় একটু আমি আলোচনা করি। পরস্পর মৌলিক সংখ্যা আমরা লিখি, মনে করো একটা 3 আর একটা 2। কারণ কি? এদের দুজনকে আমরা এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে 3 আর 2 যদি দুটো পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে এদের লসাগু কি হবে? এরা যেহেতু কোনো কিছু দিয়েই ভাগ যাচ্ছে না, তাহলে এদের লসাগু হবে এদের গুণফল। তাহলে লসাগু হবে ওদের গুণফল। অর্থাৎ কি দাঁড়ালো? পরস্পর মৌলিক যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল। তাহলে এখানে আমরা কি লিখব? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। 3 গুণ 2 না, লিখবে ভাষা দিয়ে ওই শূন্যস্থানে সংখ্যা দুটির গুণফল। এরপর 3 এর দাগ। 3 এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 এর ক কি প্রশ্ন বলা আছে? উপর নিচে বসিয়ে যোগ করো। উপর নিচে বসিয়ে যোগ করো। তাহলে কি আছে? এখানে আছে 56,852, তারপর আছে 20,208, তারপর 406, তারপর আছে 50। এই এটা আমাদের উপর নিচে পাঠিয়ে যোগ করতে বলে দিয়েছে। তাহলে তোমরা জানো 8 হচ্ছে 14 আর 2, 14 আর 2 কত? 16, 16 6 হাতে 1, 5 থেকে 6, 6 আর 5 11 1 হাতে 1, 4 আর 5, 5 আর 2 7, 7 আর 8 কত? 15, 15 5 হাতে 1, 6 আর 7, 5 আর 2 7। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে 77,516। নির্ণয় যোগফল 77,516। এরপর হচ্ছে ক্ষয়ের দাগ। বলা আছে দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে একটা রিলেশন আছে। আমি রিলেশনটা একটু লিখে দিই। দুটি সংখ্যার, একেবারে সংক্ষেপে একটু লিখি, দুটি সংখ্যার গুণফল, গুণফল সমান, একটু লিখে দিই তোমাদের জানার জন্য, লসাগু গুণ হচ্ছে গসাগু। তাহলে এই দুটি সংখ্যা মানে কি? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখান থেকে আমি যদি একটি সংখ্যা বের করতে চাই তাহলে এখানে কি বের করতে দিয়েছে? অন্য সংখ্যাটি কত। তাহলে এখানে একটি সংখ্যা গুণ অন্য সংখ্যা ভাবতে পারি। তাহলে সূত্র আমরা কি পাবো? অন্য সংখ্যা সমান, তোমরা এই সূত্রটা মুখস্থ রাখবে, লসাগু গুণ গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা, একটি সংখ্যা। তাহলে সমান লসাগু কত বলা আছে? 7, গসাগু কত বলা আছে? 5, আর
একটি সংখ্যা কত বলা আছে? 15। তাহলে 15 কে 15, 4 15 60, তাহলে 4 5 20। তাহলে লিখবে কি? অতএব অন্য সংখ্যাটি হলো 20। অতএব অন্য সংখ্যাটি হলো 20। এই হলো আমাদের 3 দাগের অঙ্ক। এরপর হচ্ছে 4 দাগ। এ সেটের কিন্তু লাস্ট অঙ্ক 4 দাগ। বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলেছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এই যে একটা মজার ব্যাপার, এখানে শিক্ষার্থী বন্ধু অনেকেই কিন্তু ভুল করে ফেল। আমরা ছোটবেলায় শিখে এসেছি কমপক্ষে, অন্তত, এরকম কথা থাকলে আমরা লসগু করি। বৃহত্তম, সর্বাধিক, গরিষ্ঠ এরকম থাকলে আমরা গসগু করি। কিন্তু এইখানে কিন্তু না। এই যে কমপক্ষে কতগুলো টিনে তেল রাখা, মানে কতগুলো টিন লাগবে, এই দেখে কিন্তু জানে লসগু করলে হবে না। কারণ আমি তেলের টিন রাখবো, তাহলে একটা আছে 75 লিটার আর একটা হলো 25 লিটার। এটা যদি লসগু করে, তাহলে সংখ্যাটা তো বড় আসলে আসলো। তাহলে তো একটা টিনের মধ্যে চলে যাবে এবং সেটা কি হবে? মিশে যেতে পারে, মিশে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে মাথায় রাখবে, এখানে কিন্তু উজ্জ আছে, মানে সর্বাধিক কত পরিমাণ করে তেল রাখলে তেল মিশবে না, এই বিষয়টা কিন্তু ওর ভিতরে লুকিয়ে আছে। সেই জন্য এখানে কিন্তু অবশ্যই গসগু করতে হবে। তাহলে আমরা গসগু করব। তাহলে আবারও বলছি, এই ভাগের নিয়ম একটু বলে দিই আমি। সবসময় কি, এটারও 2 অঙ্ক, এটারও 2 অঙ্ক, তাহলে সেই জন্য সেম অঙ্ক থাকলে এর প্রথম অঙ্ক দিয়ে এর প্রথম অঙ্কটা, অর্থাৎ এর দশকের অঙ্ক, এর দশকের অঙ্ক, তাহলে এই 2 এর ঘরের নামটা পড়ে এটা আনার চেষ্টা করতে হয়। তাহলে কি হবে? 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3। তাহলে 3 বার দিয়ে দেখি। আর এখানে মাথায় রাখবে কিন্তু 2 অঙ্ক নিচ্ছে, যেহেতু 2 অঙ্কের উপরেই কিন্তু 3 বলবে। তাহলে 3 5 15, 5 8 1, 3 দুগুণ 6 আর 1 7। তাহলে গসাগু হলো আমাদের কত? 25। গসাগুটা কত? 25। তাহলে আমাদের প্রতিটি টিনে, তাহলে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে। এটা হলো, তাহলে একটা উত্তর পেলাম। এবার কতগুলো টিন লাগবে? তাহলে কেরোসিন তেলের জন্য টিনের তেল প্রয়োজন কতগুলো? কেরোসিন তেলের জন্য টিনের সংখ্যা হবে 75/25 সমান এত টি, সমান হচ্ছে 3টি। তারপর পেট্রোলের জন্য টিনের সংখ্যা কত হবে? 25/25, কারণ 25 লিটার আছে, তাহলে সমান কত? 1টি। তাহলে মোট টিনের সংখ্যা, তাহলে মোট টিনের সংখ্যা কি হবে? এই 3টি আর এই একটা, 4টি। তাহলে এখানে আমরা লিখে দিই। তাহলে অতএব মোট টিনের সংখ্যা সমান হচ্ছে 3 যোগ 1, টি সমান হচ্ছে 4টি।
তাহলে আমাদের সেট 1 এবং সেট 2 কিন্তু কমপ্লিট হলো। আবারও বলছি, তোমরা এর সম্পূর্ণ উত্তর যদি পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমরা পিডিএফ লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।